কিভাবে হিজাব তৈরি করবেন। এখানে 3 গজ কাপড় নেওয়ার পর 22 ইঞ্চি লম্বা নেকআপ কাটিং করলাম, এরপর ডাবল ভাঁজ করলাম 12 ইঞ্চি পরিমাণ। এরপর ঠিক এভাবে সমান করে নেওয়ার পর আমাদের এই পাশটা সুন্দর গোল করে নিয়ে কাটিং করতে হবে, এটা হচ্ছে নেকআপ। এরপর এখানে একটি ভাঁজ করে দিব, ভাঁজ করে দেওয়ার পর এখান থেকে নিব 4.5 ইঞ্চি, এখানে একটি চিহ্ন করব, এখানে ফিতা সেট করতে হবে। এরপর বাকি যে কাপড়টা থাকবে সেটাকে প্রথমে 2 পার্ট করবেন। সম্পূর্ণ ভাঁজ খুলে এইভাবে 2 পার্ট করার পর আটকানো অংশটা দেখেন হাতের বাম পাশে রাখছি, খোলা অংশটা ডান পাশে রাখবো। রাখার পর আটকানো অংশ থেকে এভাবে ডাবল ভাঁজ করে দিব কোনাকুনি করে। এরপর দেখেন ঠিক একটা পার্ট 2 পার্ট থাকবে, আরেকটা 1 পার্ট থাকবে। এরপর এই কোনার থেকে লম্বার মাপ নিব, যার যতটুকু লম্বা প্রয়োজন নেবেন। আমি এখানে 37 ইঞ্চি লম্বা তৈরি করতেছি। এটা একদম ছোট বাচ্চাও না, আবার একদম বড় মানুষও না, তাদের জন্য। নিচের দিকে একটু জয়েন্ট পড়ছে 2 হাত বহরের কাপড়, এজন্য। যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে 3.5 গজ নেবেন, ছোটদের জন্য 3 গজই হবে। এভাবে জয়েন্টটা কাটিং করে নেবেন। এখন আমরা এখানে ক্যাপটা তৈরি করব। এটা হচ্ছে টুপি বা ক্যাপ। ডাবল ভাঁজ করার পর পাশে নেবেন 5 ইঞ্চি, এখানে সমান করে নেওয়ার পর এই পাশে নিব 9 ইঞ্চি। ঠিক এভাবে কাটিং করতে হবে। এরপর আরেকটি ভাঁজ করতে হবে। এরপর খোলা সাইড থেকে এভাবে গোল শেপ করে কাটিং করে নিতে হবে। এটা হচ্ছে ক্যাপ বা টুপি বলা হয়। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর এটার একটা চার্ট দিয়ে দিব, অবশ্যই আপনারা কমেন্ট করবেন।